৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, ঐক্যমত্য কমিশনকে জানালো বিএনপি। নির্বাচনকালে জরুরি অবস্থা নয় মতামত এনসিপির। দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না বললেন তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি। হাসিনা বিরোধী জনরোষ সম্পর্কে ভারত জানত, কিন্তু তেমন কিছু করার ছিল না, সাক্ষাৎকারে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এবং এবছর নববর্ষ উদযাপিত হবে সবার অংশগ্রহণে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। বদলে যেতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪কে এক কাতারে আনা হয়েছে। এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। একই দিনে মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও। এ সময় তারা কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, কোনো পরিস্থিতিতেই নির্বাচনকালীন জরুরি অবস্থা জারি করাকে এনসিপি সমর্থন করে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপি সহ বেশ কয়েকটি দল রবিবার সংস্কার কমিশনের মতামত জমা দেয়। গণতন্ত্র সংগ্রামের জন্য সংস্কার কমিশনে আসা অনেক বিষয় নিয়ে একমত রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় সংস্কারের পরামর্শ দিয়েছেন বলে জানান তারা। জাতীয় নাগরিক পার্টির ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত ৪ মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে ৩ মাস, আমরা বলেছি এটা ৭০ থেকে ৭৫ দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। সংস্কার কমিশনের নির্বাচনী এলাকা নির্ধারণের পাশাপাশি এনআইডি পুরোটাই নির্বাচন কমিশনের আওতায় রাখা সহ বেশ কিছু দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের আইন আছে, যেটা মৌলিক অধিকার জনগণের, সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে। গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। এই ধ্বংস থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার ভার্চুয়ালি জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে অনেকেই সংস্কারের কথা বলছে, কিন্তু সবার আগে সংস্কারের কথা বলছে বিএনপি। রাজনীতির পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে। সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব ইস্যুতে কথা বলা উচিত। এই সময় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে সেই বিষয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার প্রয়োজন, বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, রাষ্ট্র কাঠামোর মেরামতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। এখন আপনারা এখানে সকলে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আপনারা রাজনৈতিক নেতৃত্ব,
আমি একজন রাজনৈতিক কর্মী। আমার কাছে সংস্কার বলুন, রাজনীতি বলুন, কি বুঝি? অবশ্যই প্রত্যেকে আমরা একজন স্বাধীন মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের চিন্তা আছে রাজনীতি সম্পর্কে, যেই আদর্শে আমরা বিশ্বাস করি তার সম্পর্কে আমাদের। মানুষের জীবনমান উন্নয়নে মানুষের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি। এই সময় তিনি আরও জানান, শুধু রাজনীতি করলেই মানুষের পাশে দাঁড়ানো যায় না। বাংলাদেশ একটি বিশাল দেশ, যেখানে অনেক সংকট আছে এবং অনেক মানুষ আছে যারা মানুষের জন্য কাজ করতে চায়। তাদেরকে উৎসাহ দেওয়া উচিত যেন তারা সহযোগিতার হাত বাড়াতে পারে। রাজনীতি করি আমরা রাজনীতি করি, কেউ একজন খুব সম্ভব পাবে বলে তো তারা বক্তব্য করেছেন। হ্যাঁ, রাজনীতি আছে, কিন্তু রাজনীতির পাশেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক স্কোপ আছে, আমাদের অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থা প্রত্যেকেই আমরা করতে পারি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকার উৎখাত হওয়ার আগে তার বিরুদ্ধে বাংলাদেশে জনরোষ দানা বেঁধে ওঠা সম্পর্কে ভারত অবগত ছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক পরামর্শ কমিটির এক বৈঠকে এই কথা বলেন। জয়শঙ্কর পার্লামেন্ট সদস্যদের আরও বলেন, শেখ হাসিনাকে প্রভাবিত করার মতো যথেষ্ট ক্ষমতা না থাকায় তাকে শুধু পরামর্শ দেয়া ছাড়া তেমন কিছু করার পরিস্থিতিতে ভারত ছিল না। ভারতের পত্রিকা দ্য হিন্দু জানতে পেরেছে, জয়শঙ্কর ইঙ্গিত দেন অন্যান্য প্রধান অংশীদারদের মতো ভারতও বাংলাদেশের ভেতরের উত্তাল পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। দ্য হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে আলোচনা শুরু করলেও শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে উত্তেজনা রয়ে গেছে। বিগত সরকারের আমলে সবাইকে নিয়ে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হতো না অভিযোগ করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী বলেন, বিগত সময়ে শোভাযাত্রা ছিল শুধুই বাঙালিদের শোভাযাত্রা। এবার সকল জাতিগোষ্ঠীকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সচিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি বলেন, নানা পথ নানা মত সকল সংস্কৃতি একই স্থানে বৈশাখ উদযাপন করবে। বৈশাখে গতবারের থেকে এবার দ্বিগুণ বরাদ্দ জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবার সহ অবস্থান চায় সরকার। এছাড়া অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোনো বিধি নিষেধ থাকবে না উল্লেখ করেন মোস্তফা সারোয়ার ফারুকী। জানান যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান চলমান থাকবে। জুলাই আন্দোলনে আহতরা জাতির কৃতি সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে, এমনটি জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সেনামঞ্চে জুলাই আহতদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা জানান। সেনাপ্রধান জুলাই আন্দোলনে আহতদের মনোবল না হারানোর পরামর্শ দেন। জেনারেল ওয়াকারুজ্জামান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত জুলাই আন্দোলনের 4200 জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান আছে বলে জানিয়ে সেনাপ্রধান আরও জানান, আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। আমরা 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেই দিকেই করে যাব। আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে চায় তারা নিজের দেশের সপক্ষে রাজনীতি করে না, তারা অন্য দেশের দালাল হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। রোববার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসী বাহারের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৌদি বিএনপির আহ্বায়ক বাহারুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখি, উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সভাপতি জহিরুদ্দিন হারুন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর পূর্ব রামপুরায় দুই ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে হত্যা প্রচেষ্টা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার বলে দাবি করেছেন ভুক্তভোগী হোসনাইন আমিন ও ইফতেখার আমিন। একই কথা বলেছেন তাদের বাবা নুরুল আমিন। তবে বাবা জানিয়েছেন 3 ছেলের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান দেখতে চান তিনি। মন্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2004 সালে নিউ আল কাদিরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন নুরুল আমিন নামের এক হোটেল ব্যবসায়ী। শারীরিক অসুস্থতার কারণে বড় ছেলে ফিরোজ আলম সুমন সহ ছোট 2 ছেলে হোসনাইন আমিন ও ইফতেখার আমিনকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন তিনি। কিন্তু বড় ছেলে নানা কারসাজির মাধ্যমে 2 সহোদরকে বিভিন্ন অপরাধে দায়ী করে বের করে দেন ব্যবসা থেকে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। নিজের প্রতিষ্ঠা করা রেস্টুরেন্ট ব্যবসা থেকে কিভাবে বড় ভাই কারসাজি করে 2 ছোট ভাইকে বের করে দেন সে গল্প তুলে ধরেন বার্ধক্য পীড়িত বাবা নুরুল আমিন। আমি এখন জিমিও না, আমার টাকা আমার থেকে আছে, আমি মার্কেট স্টার্ট করছি ইনশাল্লাহ। এই মিথ্যা বানোয়ার শেষ চড়াচ্ছে আমার এই পর্যন্ত যত কথাই বলছে সমস্ত মিথ্যা, কোনটা সত্য নয়। কিন্তু আমি প্রতিবাদ করি না, তাকে চাইছি ওরা ঠিক করতে পারি কিনা, এখন দেই আমার দেওয়ালে ফিট থেকে গেছে। আপন ছেলের মাধ্যমে প্রতারিত হওয়ার বেদনাদায়ক ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাহিনুর বেগমও। আর যদি এই 2 ছেলে আমাদের আশ্রয় না দিত, আমাদের গ্রাম ছাড়া এখন উপায় ছিল না। আমার কাছে আর কি বলবো, এত বড় ছেলে আমার, কেউ চায় সন্তান সেটা যে এত বড় অভিযোগ করুক যে আমি জিম্বি আছি, এটা তো ভুল, সবই ভুল, মিথ্যা, একবারে বানোয়াট। এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আলম সুমন মুঠোফোনে বলেন, কোনো দালিলিক প্রমাণ থাকলে ছোট ভাইদের ব্যবসা ফিরে দিতে রাজি তিনি। তারা যদি প্রমাণ করতে পারে যে আমি তাদের ব্যবসা দখল করছি, আমি তারা যদি ব্যবসা আমার কাছে পায়, তাদের ব্যবসা আমি দিয়ে দিব। সুমন আইনের কথা বললেও মা বাবা চাইছেন তাদের 3 ছেলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার মিলে যাক আগের মতো। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রমজানে ইফতার বাজার মানে উৎসব মুখর পরিবেশে হাজার মানুষের সমাগম। আর চক বাজারের ইফতারের কথা সবার মুখে মুখে। প্রতি রমজানে এই চক বাজারে বাহারি ইফতারের পসরা বসে, যেখানে হাজার হাজার মানুষের সমাগম। সেখানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই গত বছর থেকেই এই চ্যালেঞ্জিং ব্যাপারটায় কাজ করছে দেশের ফাস্ট মুভিং কনজিউমার গুডস ব্র্যান্ড লাইফবয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর ধারাবাহিকতায় এবারও লাইফবয় হ্যান্ড ওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফবয় টাইম ক্যাম্পেইন, যার মূল উদ্দেশ্য খাবার আগে স্বাস্থ্যবিধি বা হাইজিন রক্ষা করে মানুষকে হাত ধোয়া নিয়ে সচেতন করা। এবার প্রবাস সংবাদ। ইতালির ভ্যানিসে ভিয়া জোভান্নি ফেলিসাতি 38তে রাইনাস কালেকশনের যাত্রা শুরু করছে। এতে নানা রকম পোশাকের সমাহার নিয়ে শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্যোক্তা রাইনা তাবাসসুম নিপা জানান, এশিয়ান ট্র্যাডিশনাল সকল ধরনের প্রসাধনী, শাড়ি, 3 পিস, পাকিস্তানি গাউন সহ বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাবে এই শোরুমে। মেয়েদের আকর্ষণীয় ব্যাগ এবং জুয়েলারির আইটেম দিয়ে শোরুমকে সাজিয়ে তুলেছে তিনি। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। ক্রেতারা বলেন, সুন্দর সুন্দর পোশাক দিয়ে সাজানো হয়েছে এই শোরুম। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ৭১ ও ২৪কে এক কাতারে আনা সমুচিত নয়, ঐক্যমত্য কমিশনকে জানালো বিএনপি। নির্বাচনকালে জরুরি অবস্থা নয়, মতামত এনসিপির। দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নেওয়া যাবে না বললেন তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে বিএনপি। হাসিনা বিরোধী জনরোষ সম্পর্কে ভারত জানত, কিন্তু তেমন কিছু করার ছিল না, সাক্ষাৎকারে জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এবং এবছর নববর্ষ উদযাপিত হবে, সবার অংশগ্রহণে জানালেন সংস্কৃতি উপদেষ্টা। বদলে যেতে পারে মঙ্গল শোভাযাত্রার নাম।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।